দর্শক, ভোট পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, উপজেলার ভোট শেষে এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। নাফিসা, রাজশাহীর 3টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা, এই 3টি উপজেলার মধ্যে 2টি উপজেলা পুঠিয়া এবং বাগমারা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এখন, এবং গতকালকেও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। তবে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আমরা দেখেছি গতকাল বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং প্রায় 24 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল র্যাব। এর পাশাপাশি বেশ 10 জন কর্মী সমর্থক আহত হয়েছিল প্রার্থীদের। আর রাত্রে আমরা দেখেছি পরাজিত প্রার্থী আব্দুল মজিদ এর সমর্থকদের একটি দোকান ছিল, সেই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারা আগুন দিয়েছে সেটি শনাক্ত না হলেও পরাজিত প্রার্থীর সমর্থকরা বলছেন যে বিজয়ী প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকরা এই দোকানে আগুন দিয়েছেন এবং তারপর থেকে কিন্তু এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, পর্যাপ্ত নজরদারি চালানো হচ্ছে এবং অতিরিক্ত পুলিশও সেখানে রাখা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা রাজশাহী রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতার ঘটনা যেন না ঘটে এবং কোনো ছোট ঘটনা যেন বড় না হয়, সেই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং কোথাও কোনো ছোট ঘটনা ঘটলেও সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তবে এলাকাবাসী এবং পরাজিত প্রার্থী আব্দুল মজিদের সমর্থকরা জানিয়েছেন যে তারা অনেকেই বাড়ি থেকে দূরে আছেন হামলার ভয়ে, এবং যে বিজয়ী প্রার্থী তার যে সমর্থকরা রয়েছেন তারা হামলা করতে পারেন এরকম আশঙ্কায় রয়েছেন। তবে পুলিশ নিশ্চিত করেছে এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা ব্যবস্থা নেবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজবাড়ী থেকে একই খবর জানাচ্ছেন সহকর্মী মিথুন। আমরা যাচ্ছি মিথুনের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ী জেলার 3টি উপজেলাতে কিন্তু গতকাল দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে রাজবাড়ী জেলার 2টি উপজেলাতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও কিন্তু বালিয়াকান্দি উপজেলাতে একটু বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আমরা দেখেছি নির্বাচনের শুরুতে, কিন্তু সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যার সমাধান হয় প্রশাসনের কঠোর অবস্থানে ছিল, যেটি কিনা আমরা দেখেছি যে একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক অন্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়েছে এমন একটি ঘটনা ছিল। সেটি কিন্তু এখন সেই ব্যক্তি কিন্তু এখন সুস্থ আছে এবং সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও যদি নির্বাচন পরবর্তী সময় বলি, যে নির্বাচন পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে। আমরা বালিয়াকান্দি থানার পুলিশের সঙ্গে কথা বলেছি, এছাড়াও রাজবাড়ী জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে কোনো প্রকার অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেজন্য তারা কিন্তু গতকাল গভীর রাত অবধি কিন্তু ঠিক এই বালিয়াকান্দি উপজেলার প্রতিটা অলিগলিতে কিন্তু তারা টহল বাড়িয়েছিল। তবে নির্বাচনের পরে কিন্তু যে বিজয়ী প্রার্থী এহসানুল হাকিম সাধন, তিনি কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে কিন্তু মাত্র 1000 ভোটের ব্যবধানে পরাজিত করে। তারপরে কিন্তু আমি দেখেছি যে বিজয়ী প্রার্থী এহসানুল হাকিম সাধনের পক্ষে কিন্তু তেমন কোনো শোডাউন হয়নি, তিনি নিজেও চান না। এবং যেহেতু এই রাজবাড়ী 2 আসনে রেলমন্ত্রী রয়েছে, তারও কিন্তু যথেষ্ট সতর্ক বার্তা রয়েছে কেউ যেন বিজয় মিছিল না করতে পারে। মূলত এই ছিল রাজবাড়ী থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা।